অমানুষ, অমানুষের বাচ্চা। আমার ভাই শান্ত তো তোরে নিজের মায়ের মতো জানতো, মার মতো শ্রদ্ধা সম্মান করতো। কখনো কখনো কইতে পারবি আমার ভাইটা তোরে অপমান করছে, তোর লোকে বিয়াদবি করছে? কেল্লিগা তাহলে কেল্লিগা আমার মায়ের লোকে তুই এমন করলি? ও মা হইতে চাস? আরে তোর মতো মহিলারে আল্লাহ বাচ্চা কেমনে দিব? সে মা হওয়ার কোনো অধিকারী রায় না। তখন মতো মাইয়ারা যদি মা হয় না, তাহলে তো মা জাতের কলঙ্ক হয়ে যাইব। আল্লাহ যা করে আল্লাহ ভালো লেগে করে। সেই মানুষ কিনা নিজের সুখের লেগা তার দেবরটারে মানুষ দিয়ে খুন করিতে পারে? তোর মতো মানুষ নিজের সুখের লেগা নিজের বাচ্চারে গলে টিপা মাইরা পালাইতে পারে? এইবার কই যাবে দুই ভাইয়ের আদিক্ষেতা? তোদের দুই ভাইয়ের আদিক্ষেতা দেখলে না আমার একদম গা জ্বালা করে। এই দুধটা খাওয়ার পরে ঠিক 30 মিনিট পর বুঝতে পারবি কি ঘটতে যাচ্ছে। আই শান্ত, শান্ত, আরে উঠো তো, এটা খেয়ে নাও। ও ভাবি, সকাল হতে না হতে তুমি ডাকাডাকি শুরু করো। প্লিজ যাও না, আর একটু ঘুমাই আমি। আরে অনেক সকাল হয়ে গেছে, 12টা বাজে। উঠো, উঠে দুধটা খেয়ে নাও, তারপর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে কলেজে যাও। এই তুমি কি উঠবা নাকি পানি ঢেলে দিব? এই কে কার মুখে পানি ঢেলে দিবা? ও এখন এই জায়গায় কেন আসতেছে? কি কি হইতেছে এখানে? ভাইয়া আর বলো না, দেখো ভাবি সকাল সকাল ডাকাডাকি শুরু করছে, আবার বলছে বেলা নাকি 12টা বাজে। আহারে ও ঘুমাইতেছে, ওর ঘুমাইতে দাও। ডাকাডাকি দরকারটা কি? সময় হলে ঠিক মতো উঠে যাবো। আমার অফিসের টাইম হয়ে গেছে, আমার তাড়াতাড়ি নাস্তা তো, অফিসে যাবো। সকাল তো হইছে আর তোমার অফিসে যাওয়ার টাইমও হয়ে গেছে, তাহলে? আহারে বাদ দাও তো, এই তুই ঘুমা। আই না, তুমি ওঠো, উঠে এই দুধটা খেয়ে তারপর কলেজে যাবা। উঠো। আমি কি ছোট বাচ্চা নাকি যে সকাল সকাল দুধ খেতে হবে? আমি এটা খাবো না, তুমি ভাইয়াকে দাও। আরে না, এইটা তুমি খাবে। তাছাড়া তোমার ভাই কি পড়াশোনা করে নাকি? তুমি পড়াশোনা করো, তোমার পড়াশোনার চাপ থাকে বেশি, তুমি খাবে এটা। আমি খাবো না। আরে ও খাবে না, তুমি আমাকে দাও তো, আমি। আরে না, এটা ও খাবে। আরে দূর দাও তো। এখন হলো, বললাম ভাইয়াকে দাও, দিলে না। আরে ভাই বাদ দে তো, এটা তোর আমার কারো কিসমতেই ছিল না। আচ্ছা আমার অফিসে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি একসাথে নাস্তা করবো। ঠিক আছে যাও ভাইয়া, আসছি। এই নাস্তা রেডি করো, সরো সরো। এই যাত্রায় তো বেঁচে গেলি, কতবার এইভাবে বাজবি, তোকে তো আমি ছাড়বো না। কি হইলো তোমার? আমার তো লেট হয়ে যাচ্ছে, চাটা দাও। এই যে নাও তোমার চা। থ্যাংক ইউ। শোনো, রান্না করার তেল মনে হয় আজকেই শুধু হবে, কালকে হবে না। আর অফিস থেকে আসার সময় সবজিও নিয়ে আসো। কি বলো নিপু? পরশুদিন না তোমার লিস্ট অনুযায়ী যা যা বাজার দিল সব নিয়ে আসলাম, এখন আবার কি বলতেছ? আমি তো কিছুই বুঝতেছি না তোমার কথা। আরে আমি তো আমার জন্য বলতেছি না সবজি আনার কথা, আমাদের জন্য বলতেছি। আরে বাবা, আমি কি একবারে বলছি যে তুমি অন্য সংসারে এই সবজি নিয়ে গিয়ে রান্না করবা? আমাদের জন্যই তো ঠিক আছে, কিন্তু আচ্ছা যান, 2টা দিন পরে এনে দিই, আমি একটু ঝামেলার মধ্যে আছি। আচ্ছা ভাইয়া। হ্যাঁ রে, কিছু বলবি? আমার না 200 টাকা লাগতো। এনে রাখ। ভাইয়া আমার তো 200 টাকা লাগতো, তুমি 500 টাকা দিলে। আহারে পাগল, এখন বড় হইছস না, ভার্সিটি যেতে হয় না? কত ফ্রেন্ড সার্কেল, 200 টাকায় হয়? যেটা রাখ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যাই। দেখছো কত সৎ আমার ছোট ভাইটা। হ্যাঁ, আবার 300 টাকা ফেরত দিতে চায়। আমি তোমাকে যখন বাজারের কথা বললাম, তুমি এমন একটা ভাব করলে মনে হচ্ছিল তোমার কাছে টাকাই নাই। আর যেই তোমার ভাই তোমার কাছে টাকা চাইলো, তুমি 500 টাকা বের করে দিলে। কোথা থেকে আসে তোমার ভাইয়ের জন্য টাকা?
আরে পাগল, আমি কি বলছি আমার কাছে টাকা নেই? আমি বলছি আমার কাছে টাকা আছে, কিন্তু ওরও তো দরকার, এই জন্য ওরে দিচ্ছি। আমি 2 দিন পরে তোমার বাজারে এনে দিচ্ছি তো বাবা। আমি তো বুঝি, আমার তো মনে হয় তোমার বোঝা উচিত। আমি ইদানিং দেখছি তুমি কিছুই বোঝার চেষ্টা করছো না। আর শোনো, এত ভালো ভালো না। তুমি এমন একটা ভাব নাও, মনে হয় কি তোমার ভাই দুধের শিশু, কিচ্ছু বোঝে না। সেটা জানো নিপু, আমার ছোট ভাইটা ছাড়া আমার এই পৃথিবীতে তার কেউ নেই। আমার বাবা মা যখন আমরা অনেক ছোট, তখন একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি আর নিপু তখন ছিলাম আমাদের নানা বাড়ি। আমার মা যখন আইসিইউতে, তখন আমার হাতটা ধরে বলছিল, বাবারে আমাদের যাই হোক, এই শান্তরে তোর হাতে দিয়ে গেলাম, শান্তরে আজকে থেকে তুই দেখাশোনা করবি। আ- আমি না আমি না তখন থেকে আমার এই ভাইটার জন্য আমি কি করব আমি নিজেও বুঝতে পারি না। আমি কতটুকু বাবা মার কথা রাখতে পারতেছি আমি জানি না, কিন্তু আমি আমি চেষ্টা করি যেন আমার ভাইটার আমি মানুষের মতো মানুষ করতে পারি। আমার বাবা মার দেওয়া শেষ কথা আমি যেন রাখতে পারি। আচ্ছা, এখন কি তুমি অফিসে যাবা নাকি না? ওহো, আমি তো দেরি হয়ে গেছে অফিসের জন্য। আমি উঠি। হ্যাঁ লক্ষ্মী। যত সব, এদের আদিক্ষেতা দেখলে না আমার যে কি বিরক্ত লাগে। কবে যে এইখান থেকে আমি বাঁচবো আল্লাহই জানে। নে শান্ত আইসোস? কি খবর তোরা এনে? শান্ত, আজকে আমাদের দুইজনের একটা কথা রাখতে হইব তোর। কি কথা বল বন্ধু, একটা টান দে। হ্যাঁ, পাগল হয়েছিস, অসম্ভব। আচ্ছা বাদ দে তাইলে, একটা কাজ কর, টান মারা লাগবো না। তোদের মুখে তো অকাজ ছাড়া কোনো কথাই নাই। তোরা যে কি বলবি সেটা কিন্তু আমি ভালো করেই জানি। আচ্ছা তারপরে বল শুনি। শোন, আমাদের ব্যাচের যে কোনো একটা মাইয়ারে তোর প্রপোজ করতে হইব। বলবি কি, জান আই লাভ ইউ। বন্ধু, আমার ভাইয়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা। আমি কিন্তু ভাইয়ের স্বপ্নটা নষ্ট হতে দিতে পারি না। আর রাখ তো তোর বাপ্পার আজমার্কা কথাবার্তা। সিরিয়াসলি বন্ধু, আমার টার্গেট কিন্তু একটাই, ভালোভাবে পড়াশোনা শেষ করব, একটা জব নিব, আমি ভাইয়ের স্বপ্নটা বাস্তবে রূপ দিব। আচ্ছা তুই কি বলতো, এখন আমগো চিল করার বয়স, আর তুই আসিস পড়াশোনা নিয়া। থাক তোরা, আমি গেলাম। আইসে আমার আদর্শবান ছেলে। কি কস বন্ধু? আদর তোর সিগারেট তুই টান। ও কি ব্যাপার, আমাকে এরকম তাড়াহুড়া ডাকলি কেন? ওর স্বপ্নের আমি 12টা বাজিয়ে ছাড়বো। ওদের দুই ভাইয়ের না আদিক্ষেতা দেখলে আমার গা জ্বলে। তো এখানে আমার করণীয় কি? আরে তুই তো আমার সেনাপতি। বুঝলাম না। শোন, তুই ওকে প্রেমের ফাঁদে ফেলবি, ছলে বলে কৌশলে। ও আমার প্রেমে পড়তে যাবে কেন? ও তো তোর বা অন্য কারো প্রেমে পড়বে না, ওকে ফেলতে হবে। ও যখন তোর প্রেমে হাবুডুবু খাবে, তখন ও তোর কথা শুনবে। কিন্তু তুমি তোমার দেবরের ক্ষতি কেন করতে চাচ্ছ? আরে জানিস না, আমার শাশুড়ি একটা উইল করে গেছে। 80% সম্পত্তি শান্তর নামে দিচ্ছে, আর 20% তোর ভাইয়ের নামে। এইটা অবিচার হয়েছে না বল? তো এখন করণীয় কি আমার? শোন, পুরুষ মানুষ নারীতে আসক্ত হলে তখন নারীর খাঁটি মিথ্যাও তার কাছে সত্য মনে হয়। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু ও যদি খারাপ পথে যায়, ওর সম্পত্তি তো ওরই থাকবে। আরে পাগল, শোন, তুই যখন ওকে প্রেমের ফাঁদে ফেলবি, ও তো তখন তোর কথা সব শুনবে। ওই সুযোগে তুই ওকে ড্রাগ এডিক্টেড করে ফেলবি। ও যখন এডিক্টেড হয়ে যাবে, টাকার জন্য তো পাগল হয়ে যাবে, তখন আমি তোর ভাইয়াকে বুঝিয়ে টাকা দেওয়া বন্ধ করে দিব। আর এই সুযোগে ও যখন নেশাগ্রস্ত থাকবে, তোর ভাইয়াকে না জানিয়ে আমি সব সম্পত্তি আমার নামে করে ফেলবো, আর ওকে অল্প কিছু টাকা দিয়ে লাথি দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। তারপর তো এই সংসারের রাজত্ব করব আমি। খুব সুন্দর পরিকল্পনা, কিন্তু আমার প্রফিট কোথায়? তুই কি চাস বল? তোমার প্রফিটের থেকে 20% আমাকে দিতে হবে, তাহলে তোমার মনের মতো সব কাজ আমি করে দেব। বাহ, তুই তো ভালোই ব্যবসা শিখে গেছিস। দেখতে হবে না কার বোন।
কি ব্যাপার নিপুণ, কি হয়েছে, কি ভাবতেছো তুমি? আরে তুমি শান্তর দিকে খেয়াল করছো? কেন, কি হয়েছে আমার ভাইয়ের? শান্তর কি হয়েছে? ওর কি শরীর খারাপ? ও কি অসুস্থ? তুমি আমার আগে বলবে না কি হয়েছে আমার ভাইয়ের? আরে সম্পূর্ণ কথা না শুনেই আগেই চিল্লানো শুরু করে দাও। আমি কি একবারও বলছি ও অসুস্থ? না, তুমি যে বললা ওর দিকে খেয়াল রাখলে না, এই জন্য। আরে ইদানিং ও যেন কেমন ভাবে চলাফেরা করছে। কেমন ভাবে? কেন, কি করে ও? ঠিক মতো পড়াশোনা করে না, আর সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে। যখন আমি দেখি তখনই দেখি ফোনে কথা বলে। আমার মনে হয় ও ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছে। আরে না না, কি বলো, আমার ভাই এমন করতে পারে না, ও এরকম ছেলেই না। আমারও তো বিশ্বাস হয়নি, কিন্তু আমি খেয়াল করে দেখলাম ও আসলে ফোন নিয়েই ব্যস্ত থাকে। তুমি একটু দেখবা? আরে পাগল, এখন এর পোলাপান হইছে ফোনে স্টাডি করে, গ্রুপ স্টাডি। ও মনে হয় ফোনে স্টাডি করে গ্রুপে। শোনো, বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস না একদমই ভালো না। আচ্ছা থাকো, আমি দেখে আসি ও কি করে। হ্যাঁ, হ্যালো সঞ্জিদা, তুই ওকে তাড়াতাড়ি ফোন দে, শান্তকে ফোন দে। তোর ভাইয়াকে আমি বুঝিয়েছি যে ও ফোনে কথা বলে। তোর ভাইয়া গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো জান, বলো। আমার জানটা কি করে? তোমার জান পিচিটা পড়াশোনা করছে। যখনই শুনি তখনই শুধু পড়া আর পড়া। আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? একটুও ভাবো না তুমি আমাকে নিয়ে? কে বললো? তোমার কথাই তো ভাবছি। হইছে, মিথ্যা কথা বলা বাদ দাও। বই সামনে নিয়ে তুমি আমার কথা ভাবছো? আরে তুমি বুঝো না, ভাইয়া হুঠাৎ রুমে চলে আসে, আর এসে যদি দেখে তোমার সাথে কথা বলি পড়াশোনা রেখে, তাহলে ভাইয়া রাগ করবে। আর সেই জন্যই বইটা সামনে রাখা। হইছে। ঠিক আছে, আমি এখন রাখি। হ্যালো, সুসংবাদ আছে। ওষুধের ডোজে তো কাজ হয়ে গেছে, খেলা শুরু। এই শোন, ডোজটা এখন একটু বাড়িয়ে দে, বুঝতে পেরেছিস? তারপরে দেখ কি হয়। আচ্ছা, আমি এখন রাখি, কেউ দেখে ফেলবে। মা, বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। আমি মনে হয় আমার ছোট ভাই শান্তরে মানুষ করতে পারলাম না। আমাকে তোমরা মাফ করে দিও। এখন আর ভেবে কি হবে বলো তো? তোমাকে আমি অনেকবার অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন আর ভেবে কি লাভ, বুঝতে পারছি না। যা হবার তো হয়ে গেছে, তুমি এভাবে ভেঙে পড়ো না। আসলে এটা তোমার দোষ না, তোমার কর্মের দোষ, তোমার আদরের দোষ। হ্যাঁ, ও আমাদের সন্তান, ওকে যেমন আদর করতে হবে তেমন শাসনও করতে হবে। কিন্তু তুমি কি করেছো? তুমি এক চাটিয়া আদর করে গেছো, ওকে শাসন করোনি। এর জন্য ও বিগড়ে গেছে। দেখো নিপুণ, আমি আমার বাবা মারে কি জবাব দিব ওই দুনিয়ায়? আমার বাবা মার একমাত্র চাওয়া ছিল আমার একমাত্র ছোট ভাই শান্তরে যেন আমি ভালো মতো সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। আমি আমি হাইরা গেলাম নিপুণ, আমি পারলাম না। তুমি তুমি তোমার এই ভাই ভাই করে তুমি আমাকে মা ডাক শোনাও। তোমার ভাই তোমার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ সবসময় এটাই চিন্তা করেছো। নিপুণ, প্লিজ আমার একটু একা থাকতে দাও, আমার ভালো লাগতেছে না কিছু। প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ, থাকো থাকো, তুমি একা থাকো। তোমার ভাইয়ের কথা বলেছি না, এখন তোমার মন খারাপ হয়েই যাবে। আরে কি চিন্তা করছো? সবকিছু ঠিক হয়ে যাবে। নাও চাটা খাও।
সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না, জানো, মানতেই পারতেছি না। ভাইয়া তুমি কি ব্যস্ত? ছোট, না রে ব্যস্ত না, বল ভাই, কিছু বলবি? না তেমন কিছু না, আমার কিছু টাকা লাগবে। টাকা? কত টাকা লাগবে? ভাইয়া 1000 5,000 টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? কিছুদিন আগেই না সেশন ফি দেওয়ার জন্য টাকা নিয়েছো, এখন আবার এত টাকা? আহা থামো তো, টাকা না লাগলে কেউ চাবে? ও ফালতু খরচ করার মতো ছেলে? আমার ভাইকে আমি চিনি না? ওর প্রতি আমার আস্থা, বিশ্বাস, ভালোবাসা পুরোটাই আছে। উল্টা পাল্টা খরচ করার মতো ছেলে আমার ছোট ভাই না। আচ্ছা শোন, আমার সাথে তো টাকা নেই, আমি তোর অ্যাকাউন্টে ক্রেডিট ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ যা ভাই। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি যাই। সবকিছু জেনে শুনেও তুমি ওকে টাকা দিলে, কিছুই বললে না? বললাম তো। তোমার না ওকে এখন শাসন করা দরকার ছিল। নিপু, আমি তোমাকে একটা কথা বলি, সবসময় কি মেরে বউকে শাসন করা যায়? মাঝে মাঝে আদর করে ভালোবেসে শাসন করা যায়। আমার না তোমাদের এসব মোটেও ভালো লাগছে না, তোমাদের যা খুশি তাই করো। আরে শোনো না, আর কি খবর? হঠাৎ জরুরি তলব? কেন, কোনো কারণ ছাড়া কি আমি তোমাকে ডাকতে পারি না? ইদানিং তোমার বিহেভ জানি কেমন লাগছে আমার কাছে। কেনই করবো না বলো তো? আমার কি এগুলো করা ঠিক হচ্ছে না? কেন? এটা কোনো লাইফ হলো? তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা, আইসক্রিম খাবা, ডেটে নিয়ে যাবা, তা না? ও আচ্ছা, তাই বুঝি এত চাপা কষ্ট। ঠিক আছে চলো, আজ তোমাকে আইসক্রিম খাওয়াবো, ঘুরতে নিয়ে যাবো, চলো। সত্যি? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে চলো। দেখ মাইয়াটা দোস্ত। হ্যাঁ শান্ত না? আরে শান্ত, কি অবস্থা বন্ধু? এই তো ভালো। বন্ধু আজকে অন্তত একটা টান দে। আরে ওটা নেস না, একটা টান দে, অনেক মজা হবে, খায় দেখ। আরে বন্ধুরা এত করে বলতেছে এক টান দাও, এক টান দিলে কিছু হয় নাকি? আর এখনকার স্মার্ট ছেলেরা যদি সিগারেট না খায় তাহলে কি চলে বলো? তাই না? দে আমি একটু দেখাই দিই, দেখো কি করে খেতে হয়। দেখছো, এইভাবে সিগারেট খেতে হয়। নাও এক টান দাও, নাও। আমার ভাইকে আমি চিনি না? ওর প্রতি আমার আস্থা, বিশ্বাস, ভালোবাসা পুরোটাই আছে। আর কোনোদিন তুমি আমার সাথে দেখা করবে না। দেখা করা তো দূরের কথা, কথাও বলবো না তুমি। যে মেয়ে একটা ভালো ছেলেকে নষ্ট করার জন্য চেষ্টা করে, সেই কোনোদিন ভালো সঙ্গী হতে পারে না। কথাটা যেন মাথায় থাকে, বলে দিলাম।
ছোট কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কে? উঠ ভাই উঠ, কি হয়েছে তোর ভাই? ভাই আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি তোমাকে না জানিয়ে বিপদে চলে যাচ্ছিলাম। আমাকে নিয়ে তোমার কত আশা, কত স্বপ্ন, আমি সব নষ্ট করে দিতে যাচ্ছিলাম। ভাই আমারে মাফ করে দাও তুমি। আরে ছোট তুই কি কইতেছস? তোরা ছোট মানুষ, তোরা অন্যায় করবি কে? তোরা যেটা করস এটা হলো ভুল। ছোটরা কখনো অন্যায় করে না রে, ছোটরা ভুল করে। তুই যেটা করছস এটা ভুল করছস, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইয়ের ভুলটা বুঝতে দিচ্ছে, আমার ভাইয়ের ভুল সংশোধনের একটা জ্ঞান দিচ্ছে। আল্লাহ দরবারে আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি ভাই। আলহামদুলিল্লাহ লক্ষ্মী ভাই আমার, তুই 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 কোনো অন্যায় করস নাই, তুই ভুল করছস ভাইরে। আমার ভাই আজকে আজকে দিবাগত রাতটা কি জানোস ভাই? আমগো মুসলমান গো আল্লাহর কাছে আমরা যা ফরিয়াদ করবো আল্লাহ ওইটা কবুল করে। আমরা যদি মাফ চাই আল্লাহ করে মাফ করে দেয়। আজকে সবে বরাত, যা ভাই তুই পাঞ্জাবি পরায় তুই ভাই এক লগে নামাজ পড়তে যাবো। আল্লাহর কাছে আমরা মাফ পাওয়ার লেগে দোয়া করবো। আমরা যত ভুল ত্রুটি করছি মাফ চাবো, আল্লাহ এম করে মাফ করে দেবো ভাই। যা লক্ষ্মী যা, কোনো ভুল নাই, যা। ভাইয়া যা। আল্লাহ খুব তো বড় মুখে বলেছিলি, করতে পারলি? তুমি তো বলছিলে ওষুধের ডোজ বাড়ায় দিতে। আমি বললাম আর অমনিতেই তুই বাড়িয়ে দিলি কেন? তোর কি বোধ বুদ্ধি কিচ্ছু নেই? আমার এত দিনের প্ল্যান, আমি কত কষ্ট করে এই প্ল্যানটা করেছি, তুই সব বেচতে ফেলে দিলি। তোকে না আমাকে এখন মানে জাস্ট তোকে মেরে ফেলতে ইচ্ছা করতেছে। তুমি তো আমাকে বলছিলে ওরে খারাপ বানাতে। আচ্ছা ওরে খারাপ বানায় লাভ কি? ও তো বেঁচেই থাকবে, আর ও যতদিন বেঁচে থাকবে ততদিন এই সম্পত্তি ও কোনোদিনও তুমি নিতে পারবে না, অসম্ভব। আর যদিও ও সম্পত্তি তোমার নামে উইল করে দেয়, কিন্তু তোমার যে স্বামী ওই সম্পত্তি ঠিকই ওর নাম করে দিবে। তাহলে কি লাভ বলো? এর থেকে ভালো আমার কথা শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। জাস্ট আমি সহ্য করতে পারছি না, তুই আমার চোখের সামনে থেকে যা, যা বলছি। একবার শুনেই তো দেখো, যদি ভালো না লাগে তারপর বইলো। আচ্ছা কি বলবি শর্টকাটে বলে আমার চোখের সামনে থেকে দূর হ। পায়ে কাঁটা ফুটলে সেই কাঁটা একবারই উপড়ে ফেলতে হয়। বুঝলাম না। আমাদের পথের কাঁটা যদি আমরা একেবারে উপড়ে ফেলি তাহলে কেমন হয় বলো তো? বাহ, খুব ভালো হবে। ওকে সরিয়ে ফেলি, তারপর পুলিশ এসে আমাদেরকে ধরে ফেলুক, তারপর তো আমরা ফলটাও খেতে পারবো না। একবার শুনেই তো দেখো। দেখ, তোর আর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই আমার চোখের সামনে দূর হ, দূর হ। আরে আমি কি বলি আগে তো শুনবা। কি বলবি শর্টকাটে বলে আমার চোখের সামনে থেকে যা, তো যা। এমন ভাবে কাঁটা তুলবো কেউ টের পাবে না। বুঝলাম না। তাহলে শোন। এতদিনে বোঝা গেল তুই আমার বোন। দেখতে হবে না কার বোন। এই নিপু, কই তুমি? তাড়াতাড়ি আসো, আরে জামাতের সময় হয়ে যাচ্ছে। নিপু, এই যে কি ব্যাপার, শান্ত কোথায়? শান্ত তো এখনো রেডি হয়নি। এক কাজ করো, তুমি যাও, ও পরে আসতেছে। আরে কি বলো, আজকে সবে বলতে রাত, দুই ভাই একসঙ্গে নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, বাবা মার জন্য দোয়া করবো। তা অবশ্য ঠিক। এক কাজ করো, ওকে তুমি যাও। শান্ত, কি রে কই তুই? শান্ত, শান্ত, কি রে ভাই তুই এখনো রেডি হসনি? জামাত শুরু হয়ে যাবে তো, তাড়াতাড়ি রেডি হ। ভাইয়া হঠাৎ চোখটা লেগে যায়, বুঝতে পারি নাই। আচ্ছা তুই তাড়াতাড়ি রেডি হয়ে, জামাত শুরু হয়ে যাবো, তাড়াতাড়ি যা ভাই। ঠিক আছে ভাইয়া, তুমি যাও, আমি আসছি। আচ্ছা শোনো, আমি তাহলে নামাজ পড়তে গেলাম, তুমি নামাজ পড়ে নিও। হ্যাঁ আসি। যাও যাও, এখন দুই ভাই দুই দিকে, আর একটু পরে এক ভাই থাকবে খাটিয়া, আরেক ভাইয়ের কাঁধে থাকবে খাটিয়া। খুব ভালো লাগবে আমার, ভেবেই যে কি শান্তি লাগছে।
নিপুণ রাতের কয়টা বাজে? ও কই গেল? না ও মসজিদে গেল, ওর আমি মসজিদে পাইলাম। ওর বন্ধু বান্ধবের ফোন দিলাম, বন্ধু বান্ধব করতে আজকে নাকি ও দেখা করে নাই। ওর ফোন তো ধরতেছেই না। আমি এখন কি করি? আমার মানে মাথাটা নষ্ট হয়ে যেতেছে। হ্যালো, হ্যাঁ, আমার ভাই, আমার ভাই, ভাই। যাক, কাজটা তাহলে হয়ে গেছে। ভাই, বাইরে, ও ভাই, আমার ভাই আমার লগে কথা কস না কে ভাই? ও আল্লাহ, আল্লাহ গো, আমার ভাইটারে তুমি আমার দিকে গেলে গেছি না নিলা। আমার এই ভাইটা ছাড়া তো পৃথিবীতে আমার আর কেউ নাই। আল্লাহ, ডাক্তার কইলো আমার ভাইয়ের বুকটার পাজের রাড্ডি নাকি সব ভাঙ্গা গেছে, গাড়ির চাকা ওর বুকের উপরে দিয়া গেছে। আল্লাহ গো, এই গাড়ির চাকাটা তুমি আমার বুকের উপর দিয়ে নিতা, আমিও তো রাস্তার মধ্যে আছিলাম। ছোট রে, সিরিয়ালে তো আমার আগে যাওয়ার কথা ছিল, তুই আমারে ছেড়ে গেলি ভাই। আল্লাহ গো, এটা কোন পরীক্ষার মধ্যে ফালাই দিলাম আমারে তুমি, আমার ছোট রে তুমি ফিরে দাও ভাই। ও ভাই, আমার লোকে কথা কস না ভাই। আমার ভাইটা আমার লোকে কথা কইতেছে না। ভাইরে, আমার লোকে একটু কথা কো। আরে এই ঠান্ডার মধ্যে আমার ছোট ভাইটা হয়ে রইছে। এই আমার ভাইটার মাটির মধ্যে শুয়ে রাখছো কে? ধরো ধরো ধরো, আমার কলজা টুকরা রে আমার খাটের মধ্যে লয়ে যাই, আমার খাটের মধ্যে লয়ে গিয়ে শুয়ে যাই। ওর তো ঠান্ডা লেগে যাইব, ঠান্ডা কাজ চলে পরীক্ষা দিব কেমনে? এই ছোট, তুই না কইতি যে ভাই পরীক্ষা শেষে আমি অনেক বড় অফিসার হবো, তোমার উপরে র্যাঙ্কে চাকরি করবো, তুমি আমার স্যার কয়ে ডাকবা। কইছিস না ভাই, তুই আমার স্যার হবি, অনেক টাকা পয়সা খাওয়াবি, আমার টাকা পয়সা দিয়া কবি তুমি দেশ বিদেশ ঘুরো, তোমার আর কাম করতে হইব না। ওই ছোট, উঠোস না ভাই। আমার সীমান্ত সাহেব, নিপুণকে অফিসার আপনারা, আমি তো আমার ভাইয়ের সব রিচুয়াল পালন করে নিয়ে আইছি, আপনারা এনে আইছেন কে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা অন্য কাজে আসছি। নিপুণকে? নিপুণ? নিপুণ তোমার ওয়াইফ? কেন অফিসার, কি হয়েছে? আপনার ভাইকে আপনার স্ত্রী নিপুণ খুন করেছে। কি? এই অফিসার কি কইতেছেন আপনি? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলেছি। দেখুন, গতকাল রাতে হাইওয়েতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আমি ডিউটি অবস্থায় ছিলাম। পরে সিসি ক্যামেরার টিভিতে আমি দেখতে পেলাম এটা আসলে অ্যাক্সিডেন্ট না, এটা মার্ডার করা হয়েছে। দেখুন, এখানে শুধু আপনার স্ত্রী একাই জড়িত না, তার সাথে আরও লোক ছিল। আমরা তাদেরকে ধরে ফেলেছি এবং তারা এখন আমার থানায় আছে। আর তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আপনার স্ত্রী এবং তার বোনের নাম জানতে পারি। এর জন্য আমরা আপনার স্ত্রীকে গ্রেপ্তার করতে আসছি। আশা করি আমাদের কাজে আপনি কোনো রকম বাধা দিবেন না। এই নিপুণ, এই পুলিশ অফিসার এগুলো কি কইতেছে? পুলিশ অফিসার যেটি কইতেছে এগুলো কি সত্যি? এই তুমি কত কও না কে? এই নিপুণ, ওনারা ঠিক বলেছে, তোমার ভাই আমার লাইফটাকে টেল করে দিয়েছে। আমি ওর জন্য আমার প্রাপ্যটুকু পাচ্ছিলাম না, আমি তোমার পূর্ণ ভালোবাসা পাচ্ছিলাম না। তাছাড়া এটাও না, আমি আজও পর্যন্ত মা ডাক শুনতে পারছি না, শুধু ওর জন্য। আমি জাস্ট বিরক্ত। এই অমানুষের বাচ্চা, আমার ভাই শান্ত তো তোরে নিজের মায়ের মতো জানতো, মার মতো শ্রদ্ধা সম্মান করতো। কখনো কইতে পারবি আমার ভাইটা তোরে অপমান করছে, তোর লোকে বিয়াদবি করছে? কেল্লিগা আমার ভাইয়ের লোকে তুই এমন করলি? ও
মা হইতে চাও? আরে তোর মতো মহিলারে আল্লাহ বাচ্চা কেমনে দিব? সে মা হওয়ার কোনো অধিকারী রায় না। তখন তো মাইয়ারা যদি মা হয় না, তাহলে তো মা জাতের কলঙ্ক হয়ে যাব। আল্লাহ যা করে, আল্লাহ ভালো লেগে করে। সেই মানুষ কিনা নিজের সুখের লেগা তার দেবরটারে মানুষ দিয়ে খুন করতে পারে। তোর মতো মানুষ নিজের সুখের লেগা নিজের বাচ্চারে গলা টিপা মাইরা পালাইতে পারে। শুন, যদি কখনো বাচ্চা ফিরোস আমার চোখের সামনে পড়িস না। আমার চোখের সামনে পড়লে আমি কিন্তু তোরা মাইরা ফেলামু। অফিসার, লয়ে যান। নিয়ে চলুন। ভাই, ভাই রে, আমার তুই মাফ করে দে ভাই। আমি তোর বাঁচাতে পারি নাই। আমার ব্যর্থতা, আমার বাইরে, আমার কলজের টুকরে আমি বাঁচাতে পারি না। আমার কলজের টুকরা, আমার তুই মাফ করে দে ভাই, আমার তুই মাফ করে দে।